যখন নিজেদের বাড়ির গাছের কিছু হয় না তখন না খেতেও বেশ ভালো লাগে আর সবাইকে দিতেও বেশ ভালো লাগে। তাই আজকের কিন্তু আমাদের বাড়ির গাছের মানকচুটা রান্না করে নিচ্ছি আর এই সুন্দর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই যেটা করলাম, মানকচুগুলোকে একদমই ছোট ছোট ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি। এবার এদিকে বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে কিন্তু ঝটপট একটা মশলা করে নেব। তো মশলাটা একটা বাটির মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সাথে 1 চামচ দিয়েছি নুন আর 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এবার কিন্তু জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে একদম গুলিয়ে রেখে দেবো। যখন হাতে সময়টা কম থাকে তখন কিন্তু এইভাবে কিন্তু গুঁড়ো মশলা ভালো মতন গুলিয়ে রান্না করলে এই রান্নাটার থেকে না একদম বাটা মশলার মতন স্বাদ আসে। তো আমি মাঝে মধ্যেই কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু মশলা বাটার সময় থাকে না, তখন এইভাবেই কিন্তু রান্নাটা সেরে নিই। তো ওদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা চাপিয়ে দেবো। এদিকে প্রায় 2টো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সেটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপরে অল্প পরিমাণের আদা আর রসুন সেটাকেও আমি গ্রেট করে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু যেই মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে অল্প বাটি ধুয়ে একটু জলও দিয়েছি, দিয়ে এবার কিন্তু এই মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কেটে রাখা কচুগুলো কিন্তু সাদা সাদা দেখতে কি ভালো লাগছে না? তো যাই হোক, এই কচুটা কিন্তু অনেক দিন ধরেই ভাবছি রান্নাটা করব করে আর করাই হচ্ছিল না। তো কচুর কিন্তু অনেকগুলো আমি রেসিপি দেখিয়েছি, যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ির কচু অনেকটা পরিমাণে হয়েছিল, সবাইকে দিয়েও অনেকটা পরিমাণে ছিল। এবার কিন্তু কচুটা মোটামুটি আমার রান্না প্রায় শেষের মুখে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়েছি। ব্যাস, এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করতে করতে আমার কিন্তু কচুটা একদমই সেদ্ধ হয়ে গলে গেছে। তো এই কচুর রেসিপিটা না খেতে ফাটাফাটি হয়েছিল, বিশ্বাস করো। আর তোমাদের ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও।